ইরান জুড়ে যেন এক নীরব ঝড় বয়ে যাচ্ছে, কোনো বিস্ফোরণের শব্দ নেই, কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ হারাচ্ছেন তাদের জীবিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুধু সীমান্তে নয়, এবার আঘাত হেনেছে সরাসরি ইরানের অর্থনীতির হৃদয়ে। সরকারি হিসেবেই বলা হচ্ছে প্রায় ২০ লাখ মানুষ ইতোমধ্যে চাকরি হারিয়েছেন, কিন্তু এই সংখ্যা কি আসলে পুরো চিত্র তুলে ধরে, নাকি বাস্তবতা আরও ভয়াবহ? যুদ্ধের কারণে অনেক কারখানা সরাসরি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু আসল সংকটটা আরও গভীরে। কারণ শুধু ধ্বংস হওয়া কারখানাই নয়, যে প্রতিষ্ঠানগুলো ওই কারখানাগুলোর উপর নির্ভরশীল ছিল তারাও একে একে থেমে যাচ্ছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে, কাঁচামাল আসছে না, রপ্তানি আটকে যাচ্ছে, ফলে উৎপাদন বন্ধ, আর উৎপাদন বন্ধ মানেই ছাঁটাই। এই অবস্থাকে ইরান সরকার বলছে শ্রমশক্তির ভারসাম্য রক্ষা, কিন্তু এর মানে কি? সহজ ভাষায়, যখন কোনো প্রতিষ্ঠানের কাজ কমে যায় তখন তারা কম কর্মী দিয়ে টিকে থাকার চেষ্টা করে, অর্থাৎ যতটুকু উৎপাদন হচ্ছে তার সঙ্গে মিল রেখে কর্মী সংখ্যা কমিয়ে আনা। কিন্তু বাস্তবে এর অর্থ দাঁড়াচ্ছে লাখ লাখ মানুষকে হঠাৎ করে কর্মহীন করে তোলা। এই ছাঁটাই শুধু একটি বা দুটি খাতে সীমাবদ্ধ নয়। পেট্রোকেমিক্যাল, ইস্পাত, গাড়ি উৎপাদন, যেগুলো ইরানের অর্থনীতির মূল ভিত্তি, সেগুলো বড় ধাক্কা খেয়েছে। আসালুয়ে ও মাহশাহরের বড় প্ল্যান্টে হামলার পর সরাসরি ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ কাজ হারিয়েছেন। গাড়ি শিল্প, যেখানে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত, সেখানেও সরবরাহ সংকটে ব্যাপক ছাঁটাই চলছে। এখানেই শেষ নয়, খুচরা মার্কেট, আমদানি রপ্তানি, এমনকি ডিজিটাল খাতও রেহাই পায়নি। ইন্টারনেট শাটডাউনের কারণে অনলাইন ব্যবসা কার্যত থমকে গেছে, আর এই পুরো চিত্রের একটা অদ্ভুত প্রতিফলন দেখা যাচ্ছে শহরের রাস্তায়। তেহরানের ব্যস্ত মহাসড়ক ফাঁকা, মেট্রোতে ভিড় কমে গেছে, অফিস এলাকার পার্কিং লট খালি পড়ে আছে, যেন শহরটা চলছে কিন্তু মানুষ নেই। কারণ মানুষ কাজেই যাচ্ছে না, কাজই নেই। অর্থনীতির আরেকটা বড় ধাক্কা এসেছে ভোক্তা ব্যয়। মানুষ এখন খরচ কমিয়ে শুধু প্রয়োজনীয় জিনিসে সীমাবদ্ধ থাকছে, ফলে রেস্তোরাঁ, পর্যটন, খুচরা দোকান সবখানেই চাহিদা কমে গেছে। এই সংকট নারীদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। ইরানে আগে থেকেই নারীদের কর্মসংস্থান সীমিত ছিল। অনেক নারী অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করতেন, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় তাদের সেই পথও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যারা আগে থেকেই প্রান্তিক অবস্থায় ছিলেন তারা এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সরকার একটি ঋণ প্রকল্প চালু করেছে ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য, কিন্তু এখানেও রয়েছে বড় সমস্যা। প্রতি শ্রমিকের জন্য যে ঋণ দেয়া হচ্ছে তা খুবই কম, আর ৬ মাসের মধ্যে ১৮ থেকে ৩৫% সুদে তা পরিশোধ করতে হবে। প্রশ্ন হচ্ছে, যে ব্যবসা টিকেই থাকতে পারছে না তারা এই ঋণ শোধ করবে কিভাবে? এটা কি সহায়তা, নাকি আরও একটি চাপ? সবকিছুর ওপর চাপ তৈরি করছে মুদ্রাস্ফীতি। ২০২৬ সালের মার্চে মুদ্রাস্ফীতি ৫০% ছাড়িয়েছে, অর্থাৎ মানুষের আয় কমছে কিন্তু খরচ বাড়ছে। এখন যদি ছাঁটাই বাড়ে, মানুষের হাতে টাকা আরো কমবে, আর যখন মানুষের হাতে টাকা কমে তখন তারা খরচ কমায়। খরচ কমলে ব্যবসা আরো ক্ষতিগ্রস্ত হয়, আর তখন আরো ছাঁটাই হয়। এটা এক ধরনের দুষ্ট চক্র, যেখান থেকে বের হওয়া খুবই কঠিন। সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, যদি এই যুদ্ধ আবার তীব্র হয় অথবা নিষেধাজ্ঞা আরো কঠোর হয়, তাহলে কি এই ২০ লাখ সংখ্যাটা কয়েক কোটি ছুঁয়ে ফেলবে? ইরানের জন্য এটি শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এটি একটি সামাজিক সংকট যা প্রতিদিন আরো গভীর হচ্ছে। আর এই নীরব সংকটের সবচেয়ে বড় শব্দটা হয়তো শোনা যাচ্ছে না, কারণ সেটা মানুষের ভেতরে জমে থাকা অনিশ্চয়তা, ভয় আর ভবিষ্যতের অন্ধকার।
আপনার কি মনে হয়, যুদ্ধের প্রভাবে ইরানে যে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছেন, এটা কি সাময়িক ধাক্কা নাকি বড় অর্থনৈতিক সংকটের শুরু? কারখানা বন্ধ, ব্যবসা থেমে যাওয়া, ইন্টারনেট শাটডাউন, এসব কি কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নাকি অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়ার ইঙ্গিত? আপনার বিশ্লেষণ কি বলছে কমেন্টে জানান। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।